রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা পিজি ডিস্টেন্সে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তো তোমাদের পরবর্তী সেমিস্টার তৃতীয় সেমিস্টার, তো সেটার যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি তোমাদের শুরু হয়ে গিয়েছে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা আমাদের চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে রয়েছো, তোমরা প্রত্যেকে বিষয়টা জানো, কারণ তোমাদের আমি অলরেডি নোটিশটা শেয়ার করে দিয়েছিলাম ইউনিভার্সিটি থেকে, তোমাদের যে নোটিশ দেওয়া হয়েছিল। এবারে তোমাদের মধ্য থেকে বেশ কিছুজন আমাকে কমেন্ট করছিলে তোমাদের বেশ কিছু সমস্যা নিয়ে পেমেন্ট রিগার্ডিং অ্যান্ড কিছু কোশ্চেনও তোমাদের ছিল, তো সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তার পূর্বে তোমাদের একটু ভিডিওটাকে কী করতে হবে, লাইক করতে হবে অ্যান্ড অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে, ঠিক আছে? আর যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের বিভিন্ন আপডেট এবং বিভিন্ন সমস্যার সমাধান পেতে, ঠিক আছে? এবার আসি তোমাদের প্রথম বিষয়, সেটা হচ্ছে যে তোমরা পেমেন্ট করছো অনেকে, ঠিক আছে? অনেকে পেমেন্ট করছো। এবার পেমেন্ট করার পর তোমাদের কি হচ্ছে যে তোমাদের রিসিপ্ট কপি, মানে তোমরা পেমেন্ট করছো সেই রিসিপ্ট কপি তো তোমাদের দিতে হবে, নাহলে তোমরা কীভাবে কনফার্ম বুঝবে যে তোমাদের অ্যাডমিশনটা সাকসেসফুল হলো কি হলো না? তোমাদের এই রিসিপ্ট কপিটা দেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমাদের করণীয় কি? তোমাদের এই অপশনটা বলে দেখাচ্ছে, অনেকেই তোমরা জানাচ্ছ আমাকে যে মেক পেমেন্ট বলে তোমাদের একটা অপশন আবারও দেখাচ্ছে, অর্থাৎ যারা নতুন তাদের ক্ষেত্রে এই অপশনটা দেখায়, মানে যারা পেমেন্ট করেনি একবারও, কিন্তু তোমরা করার পরেও তোমাদের এই অপশনটা দেখাচ্ছে, যেখানে তোমাদের রিসিপ্ট কপি অপশনটা দেখানো মানে প্রয়োজন, মানে দেখানো উচিত, কিন্তু তোমাদের এই অপশনটা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের কি মেক পেমেন্ট করতে হবে, আর মেক পেমেন্ট করলে কি তোমরা সেই টাকাটা যেটা পূর্বে দিলে সেটা কিন্তু ফেরত পাবে, সেটার কি কোনো প্রসেস রয়েছে? তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর দ্বিতীয়ত তোমাদের আই থিঙ্ক লাস্ট ডেট 25 তারিখ রয়েছে, 25শে জানুয়ারি। তো অনেকেই সমস্যা রয়েছে তোমাদের অ্যাডমিশনের, তোমরা বলছো যে তোমরা মানে তোমাদের কি ডেট বাড়াবে অ্যাডমিশনের, সেটাও জানতে চেয়েছিলে। তো আমি সবগুলোই বলছি, প্রত্যেকে কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটিকে অ্যান্ড অবশ্যই লাইক করবে। অ্যান্ড যারা তৃতীয় সেমিস্টারে অ্যাডমিশন নিচ্ছ বাংলা বিষয় নিয়ে, তোমাদের জন্য প্রত্যেক বছরের ন্যায় পেইড নোটস ব্যাচ, ঠিক আছে? পেইড নোটস ব্যাচ অলরেডি কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয় নিয়ে। তো যারা নিতে চাও এই ব্যাচটিকে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করবে 9635087293 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? কল কিন্তু অ্যাভেলেবেল নেই, অনেকে কল করো, তো কল করার জন্য তোমাদের খুব অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি তোমাদের বিকল্প ব্যবস্থা করে দেবো, কিন্তু তোমরা এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে কিন্তু কল অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? এবারে আসি তোমাদের যে সমস্যা, সেই সমস্যা কি করবে তোমরা। দেখো, এক্ষেত্রে তোমাদের সেরকম যে সলিউশন রয়েছে যে আমি যেমন ওয়েবসাইটে রয়েছি এখান থেকে তোমরা ডিরেক্টলি তোমাদের সমাধান হয়ে যাবে, সেটা কিন্তু নয়। তোমাদের এক্ষেত্রে একটাই করণীয়, সেটা হচ্ছে তোমাদের ওয়েট করতে হবে। কতক্ষণ ওয়েট করবে? 24 ঘন্টা থেকে তোমাদের 48 ঘন্টা কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে? এছাড়া কোনো বিকল্প পন্থা নেই এখানে, ঠিক আছে? কোনো পদ্ধতি নেই যে তুমি অন্যভাবে অন্য উপায়ে কিছু করতে পারবে। আমি বিগত ক্ষেত্রেও বলেছি, যাদের এরকম সমস্যা হয়েছিল তাদের কিন্তু যে মানে অ্যাডমিশন সেটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছিল পরবর্তীতে। তো তোমাদেরকেও বলবো 24 থেকে 48 ঘন্টা কিন্তু তোমরা ওয়েট করো। এবারে ভুল করেও যদি কেউ পেমেন্ট করো, ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে পেমেন্ট করলে, এবার পেমেন্ট করার পরে যদি আবারও তোমাদের সাকসেসফুল না হয়, তো সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা, ঠিক আছে? আর যদি ধরে নাও সাকসেসফুল হয়ে গেলো তোমাদের মেক পেমেন্ট করে নেক্সট টাইম, কিন্তু তুমি প্রথমে যে টাকাটা দিয়েছিলে পেমেন্ট করার সময়, সেই টাকাটা কিন্তু ফেরত পাওয়ার কিন্তু সেরকম কোনো প্রসেস নেই, সেক্ষেত্রে কিন্তু প্রচুর ঝামেলা হতে পারে, তোমাদের ইউনিভার্সিটিতেও যেতে হতে পারে। তো সেই কারণে বলছি, মেক পেমেন্টে তোমরা দ্বিতীয়বার পেমেন্ট করতে যাবে না, জাস্ট ওয়েট করো 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ওয়েট করো, দেখবে আমি যেটা বলছি তোমাদের টাকা প্রত্যেকেরই মানে যেটা তোমরা করেছো সেটা কিন্তু অ্যাডমিশনটা তোমাদের সাকসেসফুল হয়ে যাবে, নাহলে তোমাদের টাকাটা কিন্তু ব্যাংকে ব্যাক চলে আসবে। এক্ষেত্রে দেখো, তোমাদের সমস্যাও হতে পারে, নেটওয়ার্ক ইস্যু হতে পারে, এই ধরনের সমস্যাগুলো হতে পারে, অনেকে মোবাইল ফোনে করো সেখানেও সমস্যা হতে পারে। এবার দ্বিতীয়ত সবথেকে বেশি সমস্যা সেটা হচ্ছে ওয়েবসাইটে হয়, ঠিক আছে? ওয়েবসাইটে, ইউনিভার্সিটির ওয়েবসাইটেই কিন্তু এই সমস্যাটা কিন্তু সব থেকে থাকে। তোমাদের ক্ষেত্রে তোমরা যদি অতটা তোমাদের সমস্যা না থাকলে ইউনিভার্সিটি কিন্তু সমস্যা থাকে। তো তোমাদের কিন্তু মাথা ব্যথার কোনো কারণ নেই, তোমরা 24 থেকে 48 ঘন্টা ওয়েট করো। তোমাদের ডেট 25 তারিখ থাকতে পারে, কিন্তু আমি তোমাদের বলছি ডেট বাড়াবে কিনা সেই বিষয়টা নিয়েও, তবে অবশ্যই কিন্তু তোমরা ওয়েট করো। দ্বিতীয়বার পেমেন্ট করতে যাও না, পেমেন্ট করলে কিন্তু তোমরা ফেসে যাবে, তোমাদের টাকা কিন্তু ব্যাক দেবে না, ঠিক আছে? এই কাজটা করবে না, ওয়েট করো। ওয়েট করলে তোমরা দেখবে যে তোমাদের অ্যাডমিশন কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে, নাহলে তোমাদের টাকাটা ব্যাক চলে আসবে।
সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওকে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমি দ্বিতীয়বারও তোমাদের বলছি আবারও যে তোমরা কিন্তু সেকেন্ড পেমেন্ট করবে না কেউ, ঠিক আছে। আমি বিগত অনেকেরই এই ধরনের প্রবলেম হয়েছিল, অ্যান্ড আমি সেম তোমাদের যেমনটা বলছি সেম কথাই বলেছিলাম। তো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে অ্যাডমিশন সেটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। বাট যারা নেক্সট পেমেন্ট করছিল তাদের কিন্তু টাকা এখনও তোমরা ব্যাক পায়নি তারা, ঠিক আছে। তো সেই কাজটা করবে না কেউ। এবার কথা হচ্ছে যে তোমাদের এই যে ডেটটা, সেটাও তো ডেট বেশি নেই, 24 থেকে 48 ঘন্টা আমি বলছি। তো সেক্ষেত্রে তোমাদের ডেট কি এক্সটেন্ড হবে? তো এরকম যেহেতু সমস্যা তোমাদের হচ্ছে, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি তোমাদের অবশ্যই ডেট কিন্তু এক্সটেন্ড হবে, ঠিক আছে। খুব যে তোমাদের অনেক দিন যে সময় দেবে তা কিন্তু নয়, তবে কিছুদিন তোমাদের আরও কিন্তু ডেট এক্সটেন্ড হতে পারে, ঠিক আছে। আমি কনফার্ম তো 100% বলতে পারি না, কিন্তু প্রত্যেকবারের ন্যায় তোমাদের এই ধরনের সমস্যাগুলো এবারেও যদি দেখা দিয়েছে, অ্যান্ড প্রত্যেকবারই তোমাদের কিন্তু ডেট এক্সটেন্ড করে এই ধরনের সমস্যাগুলোর জন্য। তো এইবারেও তোমরা কিন্তু সেই ডেটটা এক্সটেন্ড হবে তোমাদের। তোমরা অবশ্যই কিন্তু আমি বলবো অ্যাডমিশন যারা নিবে আজকেই কিন্তু নিয়ে নেবে, যেহেতু তোমাদের লাস্ট ডেট রয়েছে। যাদের সমস্যা হচ্ছে তারা জাস্ট ওয়েট করো, তোমাদের সমস্যা প্রত্যেকেরই সমাধান হয়ে যাবে, আমি এটা তোমাদের বলতে পারি। যেহেতু বিগত ক্ষেত্রেও কিন্তু এইভাবেই আমি বলেছিলাম, তারা কিন্তু প্রত্যেকেরই তাদের যে অ্যাডমিশন সেটা কিন্তু শেষে কনফার্ম হয়েছিল। তো তোমরাও বেশি উত্তেজিত হবে না, তোমরা জাস্ট ওয়েট করো। ওয়েট করার পরে তোমরা একটু দেখবে যে তোমাদের ব্যাঙ্কে ব্যাক আসছে নাকি টাকাটা। যদি টাকাটা ব্যাক চলে আসে তাহলে কিন্তু তোমাদের নেক্সট পেমেন্ট করতে হবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টাকাটা কিন্তু ব্যাক আসে না, সেটা কিন্তু তোমাদের সাকসেসফুল করেই দেয় অ্যাডমিশনটা, ঠিক আছে। সেটা ওয়েবসাইটের প্রবলেম, যেটা বললাম আমি তোমাদের। তো আশা করি তোমাদের বিষয়গুলো সমাধান হয়েছে। আর যেটা বললাম, যারা বাংলা বিষয় নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে যাও পেইড নোটস ব্যাচে অলরেডি আমরা শুরু করেছি, ফার্স্ট সেমিস্টারেরও শুরু হয়েছে। যারা ফার্স্ট সেমিস্টারে তোমাদের যদি চেনা জানা কেউ থাকে